করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত রামস্তুতি ওম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিবি ওম বিশ্বরূপস্য ভদ্রশ্রী পদ্মপদ্মালয়ে শিবে সর্বত গৌরম দেবী মহালক্ষ্মী নমোস্তুতে। আমার এই যে ওইখানে দেবেন ওইটাতে ইদম আসনম শিব দুর্গায় নমঃ ইদম জলদানম শিব দুর্গায় নমঃ ইদম নৈবেদ্যম শিব দুর্গায় নমঃ নমো শিবায় শান্তায় প্রাণাত্রয় এইতবে নিবেদয়ামি সাতনম সংগতি পরমেশ্বরম ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম পূর্বা উপমেব বন্ধনম মৃত্যুর মক্ষ্য মামিতৎ। এমন আছে শিব গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেব ধীমহি তন্মে রুদ্র প্রচোদয়াৎ। ওম কালী ওম কালিকায় নমঃ ওম কালিকায় নমঃ ওম কালিকারি মহাকালী কালিকೈ পাপ হারিণী ধর্মাত্র মুখারে দেবী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণা পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম বিজয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সদা সাহা নমস্তুতে। ওম সর্ব মঙ্গলা মঙ্গলম বরদম বরণম শুভম সর্ব নারায়ণে নমস্কৃতম সর্বকর্মাণি এখন ওই পঞ্চতত্ত্ব আছে, পঞ্চতত্ত্বকে একটা আছে বললেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গীতা জয় গীতা বাদে এখন সবাই একটু আছে হাজার ভাই। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমপদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষু রাততম। ওম ভূ ভুবর্ষঃ তস্সবিতু বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পর্ণে ইয়ন্তে সর্ব দেবতা। ওম মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রমণী চেষ্টা নির্দোষা সর্ব দুঃখ হরা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মাতৃ চরণাভ্যৈ নমো নমঃ। ওম অখণ্ডলা মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদং দৃশ্যিতং যেন তস্मै শ্রীগুরুভ্যৈ নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুভ্যৈ নমো নমঃ। যেমন আছে প্রদীপ দেখাই তারপর গুরু মন্ত্র জপ একবার না আগে তাহলে একবারে দুটো মন্ত্র করতে হবে। ঠিক আছে, তাহলে গুরু এইটা দেখেন প্রদীপের মন্ত্রটা
বলেন ওম সুপ্রকাশ্য মহাদীপ সর্বত তিমির অপহত সবার্য অভ্যন্তরে দীপ অয় প্রতি বীর্যতাম ইতি দীপ। এখন প্রদীপটা হাতে ইয়ারা ধূপটা বলেন ওম বনস্পতি রসে দিব্য গন্ধাঢ্য সু মনোহর আঘ্রায় সর্বদেবানাম ধূপ অয়ম প্রতি গীর্যতাম ইতি ধূপ। এখন দেখান ওই যে দেখা পারতো না মহারথা। এখন আছে প্লেট, অন্য প্লেট থাকলে আছে না ভাবি তাহলে সবাই আছে একটু গুরু মন্ত্র জপ করো। গুরু মন্ত্র তাহলে গুরু মন্ত্র হচ্ছে 108 বার যদি জপ করার নিয়মটা আছে আমরা সবাই জানি না। তাহলে এখানে থেকে শুরু করতে হবে। এই যে আমাদের আছে যে অনামিকা আছে, অনামিকার যে মধ্য যে অংশটা রয়েছে এই অংশটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 হবে। তখন আছে এইখানকার অনামিকার একটা অংশ থেকে এই অংশ নিচের অংশটা চলে আসবে। এভাবে আছে 10 বার হচ্ছে এইখানে 10 বার গুনবো, এখানে একটা করে ঘর গেলে তাহলে 10 10 সঙ্গে 100 হয়ে যাবে। আর তারপরে সবার শেষে নিচের এই যে অংশটাকে অনামিকার সর্বশেষ নিচের যে অংশটা আছে এই অংশ সঙ্গে হাতে 1 2 3 4 5 6 7 8 করে হচ্ছে 108 বার জপ করা হবে। এখন আছে আমরা আছে শুধুমাত্র 10 বার জপ করবো। তো ওং দিয়ে শুরু করবো, ওং দিয়ে শেষ করবো। ও এখন আমরা হচ্ছে গীতা পাঠের ইয়েতে যাব। সবাই হাত দেখবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ইতি সংপ্রশ্ন সংহিষ্ট বিপ্রণাম ব্রহ্মস্বানি অধিপূজ্য বসতেষাম প্রবক্তুম উপচক্রমে। ওম নারায়ণ নমস্কৃতম নরস্যৈব নরোত্তমঃ দেবীম সরস্বতীম ব্যাসম তজজয় মুদীরয়েৎ। ওম বদন্তি তত্ত্ববিদঃ তদজ্ঞানম অদ্বয় ব্রহ্মেতি পরমাত্মতি ভগবানিতি শব্দতে। ওম অস্য শ্রীমদ্ ভগবত গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওম অশোষণ শোষণস্তম প্রজ্ঞাবাদস্য ভাষসে গতাশুন গতাশুনস্য নানুশাসয়ন্তি পণ্ডিতা। ওম সর্বধর্মম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ। অহম তহম মাম সর্বভাবেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অঙ্গনাস্করণাস। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক অঙ্গুষ্ঠপায় নমঃ ন চৈনং ক্লদন্তি আপ
ন শশয়তি মরুত রজনী ভাই নম অসেদ্য ম অদার্য অয়ম এবস মধ্যমায় নম নিত্য সর্বগত স্থানু আসল অয়ম সনাতন অনামিকা ভাই নম পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ কনিষ্ঠ ভাই নম নানা বিধানি দিব্যানি নানা বর্ণা গীতানি চ করতাল ইষ্টায় অস্ত্রায় ফট ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক হৃদয় ভয় নম ন সৈনম ক্লেদান্তি আপ ন শশয়তি মারুত শিশে সাহা অ সিদ্ধ ম অদর্য অয়ম এবস শিখায় গুফট নিত্য সর্বগত স্থানু আসল অয়ম সনাতন কবজাই নম পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ নেত্র ভাই নম নানা বিধানি দিব্যানি নানা বর্ণা গীতানি চ করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট। নতুন কেউ যদি আসছে কি তাহলে একটু জল নেন হাতে দেন করি। বলেন ওম অপ সর্বস্তু এ ভূতা তে ভূতা ভুবি সংস্থিতা সর্ব বিঘ্ন কথারাস্তে নিঃশেষু শিব গয়া। জলটা ছিটি দেন। মানে কেউ যদি আছে বিঘ্ন সৃষ্টি করে কোনো ব্যক্তি থাকে তাহলে বিঘ্নটা নাশ হবে। এটা আছে রক্ষা কবচ। তাহলে আমরা আছে গীতার আছে ধ্যান করব। যারা আমরা আছে গীতার আছে যে গানটা কই থেকে যে আমার গীতায় আরাধনা গীতা উপাসনা গীতা সর্বেশ্বর মানে সঙ্গীতটাই শুধু বলে কিন্তু গীতা জীবনে আরাধনা করি না উপাসনাও করি না। মানে এই গানটা গাওয়া মানে হচ্ছে মিথ্যাচার ছাড়া কিছু হয় না, আরো বেশি পাপ। হ্যাঁ কীর্তন হওয়ার গায় কিন্তু ঠিকই, কিন্তু কোনদিন গীতা আরাধনা করে না উপাসনা করে। তাহলে এই কথাটা যে কাজটা আপনি করতে পারবেন না সেটা মানুষ উপদেশ করা মানে মহাপাপ এবং মিথ্যা ছাড়া কিছু নয়। তাহলে আমরা গীতার আছে মঙ্গলাচরণ করবো বা গীতার ধ্যান। ওম পাথায় পরিবরিতাম ভগবতা নরনাশয়াম ব্যাসনগথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতাম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অমৃতাম্ব অনুসন্ধধায়ী ভগবদ্গীতে ভগবতে বর্ষিণীম নমস্তুতে ব্যাসম বিশাল বুদ্ধে ফুলারবিন্দায়ত পত্র নেত্র ইয়ান তয়া ভারত তৈল পূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ ওপন্ন পারিজাতায় তত্র বৈত্র পানাই জ্ঞান মুদ্রা কৃষ্ণায় গীতামৃত দেহে নমঃ সর্বপনিষদ গাবদক্ষা কপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভক্তুর্ধম গীতামৃত মহত বাসুদেব সুতম দেবম কংস চানুর্মর্দনম দৈবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরু ভীষ্মদন তটা জয়াদ্রত জলা গান্ধা নীলকলা শল্যগ্রহবতী কৃপণ বাহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মুখরাজুদ ধনাপর্তিনী সতীনা খলু পাণ্ডবৈরণ নদী কৈবত কেশবে পরাশর বসুজ সরজ অমলম গীতার্থ গান্ধব কাটমম নানাখ্যানম কেশবম হরিকথা সম্বোধনবোধিতম লোকেন সজ্জন সর্পদৈর হর হর পেপ্যমান মুদ্রা ভগবৎ ভারত পঙ্কজ জন কলিমল পদংশিনাচে মুখম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তে গ্রীম ইয়াত কৃপাতমহম বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা পূর্ণদুত্তমরুদেশবন্দিত বয়স্তিরূপেদে সঙ্গপদক্রম উপনিষদ দৈগন্তি ইয়ান সমাগাহ ধনাবস্থিত তদ্গতন মানুষ পশ্যন্তি আম যোগিন ইয়া সন্তুম ন বিদুষুর সুর গণা দেবায় তস্মে নমঃ। এতে গীতার মঙ্গল গান সমাপ্তম। শ্রীকৃষ্ণ পিতার্থী অনিল না অনিল চন্দ্র রায় একা বৈশাখ মাসে ব্রত এবং পূর্ণিমা তিথিতে গীতা পাঠ এবং নারায়ণ সেবা। মনে কোনো বাসনা আছে নাকি?
যে কামার্থে শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগঃ। এখন আছে একটু আছে ইয়া করে সংকল্প, ওই জন্য ফুল, তুলসী পাতা, জল মানে এইভাবে ধরো, এইখানে এইভাবে, এই যে দেখেন, এই যে দুইটা আঙ্গুলের ওম বিষ্ণু বিষ্ণুরূপ ওম তৎসদদ্দ। বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে শুক্ল পক্ষে জীব, আপনার আপনার নাম কোন? রায়ধনী রায়, পিতা অনিল চন্দ্র বর্মণ, কাশ্যপ গোত্রস্য। ও স্বামী অনিল চন্দ্র বর্মণ, কাশ্যপ গোত্রস্য। জীব বদ ও এদাত স্থূল শরীর বিরোধনা সর্বা পশ্যন্তি পূর্বক গণপতি দেবতা নানা দেবতা পূর্ব পূজা করঞ্চ। এই কোনো কিছু কামনা যদি থাকে তাহলে বুঝবেন, না থাকলে নাই। অমুক কামনার্থে শ্রীকৃষ্ণ পিতার্থে গীতা পাঠ কীর্তনাদি নরনারায়ণ সেবা কর্মাহম করিষ্যামি। সবাই একটু আছে যোগার দেন কেন? জয় গীতা পীঠে আরে গীতার বেশি ইয়া করে দিই না। হ্যাঁ ইয়া কীর্তনী আছে, রাইতিয়া কীর্তনী তো সাড়ে 8টা বাজে গেল, কীর্তনের খবর না, 80 ওই জন্য সেজন্য বলছিলাম না যে আমার গীতায় আরাধনা, গীতা উপাসনা, গীতা সর্বেশ্বর। ভক্ত বিমুখ হয়ে যাচ্ছে, হ্যাঁ টাইম ছাড়া প্রসাদ মানে কীর্তনেই করবে, কীর্তনেই করবি। মানে যে কোনো কর্ম সম্পাদিত হওয়ার 5টা কারণ রয়েছে। এই গীতার হচ্ছে মুখ্য যুগে 18তম অধ্যায় সেটা বলা হয়েছে যে পঞ্চেতানি মহাবাহ করণানি নিবোধমে সংখ্যে কিতাস্তে পোক্তানি সিদ্ধায় সর্বকর্মণাম। বলছে যে হে মহাবাহ, বেদান্ত সাধ্যের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট রয়েছে, আমার থেকে তা অবগত হও। মানে যে কোনো কর্ম সম্পাদন হওয়ার ক্ষেত্রেই 5টা কারণ রয়েছে। মানে এই 5টা কারণ আছে কি, যে অধিষ্ঠানম তথা কর্তা কারণস্য পৃথক বিধম বিধদস্য পৃথক চেষ্টা দৈবম শৈবত্ব পঞ্চমম। যে অধিষ্ঠান মানে স্থান, যে কোনো কর্ম সম্পাদন করতে গেলে একটা নির্দিষ্ট স্থান লাগবে। এখন স্থান হিসেবে ধরা হয়েছে মানুষের দেহটাকে ধরা হয়েছে। মানে স্থানটা হচ্ছে মানুষের আছে দেহ, তাহলে একটা হচ্ছে স্থান, অবশ্যই একটা অধিষ্ঠান বা দেহ লাগবে বা স্থান লাগবে। আর কর্তা লাগবে, মানে কর্তা ছাড়া কোনো কর্ম হবে না। তাহলে 1 হচ্ছে দেহ, 2 হচ্ছে কর্তা। মানে যে কোনো কর্ম সম্পাদন করতে গেলে দেহ লাগবে এবং কর্তা লাগবে, অধিষ্ঠান মানে স্থান এবং কর্তা লাগবে। তারপর আছে নানা প্রকার কারণ এবং কারণ লাগবে, মানে কি কারণে হচ্ছে কর্মটা সম্পাদিত হবে, তার কারণ থাকতে হবে। কারণ মানে আছে ইন্দ্রিয় সমূহকে বলা হয়েছে যে ইন্দ্রিয় সমূহের কারণে মানুষ এই কাজ করে। তারপর আছে বিদিত প্রচেষ্টা, এই যে কর্মটা যে করবে তার একটা প্রচেষ্টা লাগবে, এবং হচ্ছে দৈব ভাবেও কাজটা হতে পারে, মানে দৈবাত হতে পারে, মানে ঈশ্বর বা সৃষ্টিকর্তার হচ্ছে কারণেও একটা ঘটনা ঘটে যেতে পারে। এই আছে 5টা কারণ, যে একটা হচ্ছে আপনার অধিষ্ঠান মানে দেহ, কর্তা,
তারপর আছে কারণ, প্রচেষ্টা আর দৈব। এই 5টা কারণে আছে যে কোনো কর্ম সম্পাদিত হয়, মানে যে কোনো কর্ম সম্পাদিত হয় 5টা কারণ রয়েছে। অধিষ্ঠান মানে আছে স্থান, কর্তা, কারণ, প্রচেষ্টা, দৈব। মনে থাকবে? হ্যাঁ, মানে অধিষ্ঠান মানে আছে স্থান, স্থান লাগবে যে কোনো। এই যে আপনাদের বাড়িতে যে আমরা আছে আজকে গীতা যজ্ঞ করতে এসেছি, একটা স্থান লাগতেছে না? তাহলে স্থান লাগবে এবং কর্তা লাগবে। এই যে আপনি রায়ধ্বনি এবং অনেক জনের হচ্ছে কর্তা, এই কর্তা ছাড়া কিন্তু এই অনুষ্ঠানটা হইতো না। তাহলে স্থান লাগলো, কর্তা লাগলো এবং কারণ লাগলো। কারণ হচ্ছে যে এটা হচ্ছে বৈশাখ মাস, যে নর নারায়ণ হচ্ছে সেবা আমার দিতে হইবে না, এই কারণে এটা তো এই যে কারণ। আর হচ্ছে প্রচেষ্টা, যে বৈশাখ মাস চলে যাচ্ছে আমাকে এটা দিতেই হবে, এর জন্য একটা প্রচেষ্টা বা চেষ্টা থাকতে হবে, চেষ্টা। আর হচ্ছে যেহেতু বৈশাখ মাস, মনে আছে ভগবানও আছে ওই দিকে আছে ইয়া করতেছে, আপনার মনের ভিতর তাড়া দিচ্ছে যে হচ্ছে এইটা হচ্ছে তুমি করো, মানে এটা দৈব। মানে এই যে হঠাৎ করে আছে মেঘ যে চমকাচ্ছে, বৃষ্টি আসতেছে, আসতেছে না, এটা আছে দৈব। মানে যে কোনো কর্ম করার হচ্ছে 5টা কারণ থাকে, এই যে অধিষ্ঠান, কর্তা, কারণ, প্রচেষ্টা এবং দৈব। এবার মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ। তাহলে যে কোনো কর্ম সম্পাদিত হয় 5টি কারণ আছে। যে বৈজ্ঞানিক বিশ্লেষণ, একটি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি স্থান বা ক্ষেত্রকে নির্বাচন করতে হয়। মানে যে কোনো কাজ করতে গেলে একটা স্থান বা ক্ষেত্রকে নির্বাচন করতে হয়। যে পরীক্ষা নিরীক্ষা কে বা কারা পরিচালনা করবে, না কর্তা নির্বাচন করতে হয়, মানে কারা এই পরীক্ষা নিরীক্ষাটা চালাবে তা হচ্ছে নির্বাচন করতে হয়। এবং যিনি হচ্ছেন বিজ্ঞানী, আর পরীক্ষার জন্য উপকরণ প্রয়োজন, মানে কি কি উপকরণ লাগবে, উপকরণ ছাড়া কিন্তু হবে না। যে নরনারায়ণ যে সেবাটা দিবেন এমনি এমনি হবে না, এমনি এমনি তো হবে না, উপকরণ লাগবে না। এই যে প্রসাদ বা উপাচার আদি, এগুলো হচ্ছে উপকরণ। যে উপকরণ প্রয়োজন হয় বা উদ্দেশ্য বা কারণ নিয়ে কার্যক্রম শুরু করা হয়, শুদ্ধতম ফলাফল পাওয়ার জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। এই যে অনেক যে আমরা সতর্কতা যে অবলম্বন করি, যাতে হচ্ছে যেন আমাদের অনুষ্ঠানটা যেন সুচারুভাবে পালিত হয়, যাতে কোনো হচ্ছে বিঘ্ন সৃষ্টি না হয়, এইটা হচ্ছে প্রচেষ্টা। যে কোনো ধরনের যাতে বিঘ্ন সৃষ্টি না হয়, সেটা হচ্ছে প্রচেষ্টা। এবং যা বিধিত প্রচেষ্টা হিসেবে গণ্য, এবং পরীক্ষণে যে ফলাফল আশা করা হয় সেটা পাওয়ার পরও অন্য কিছু ফলাফল পাওয়া যায়। যে কোনো একটা হচ্ছে ফলাফল পাওয়ার পরেও দেখবেন যে কোনো গবেষণা করার পরে মানে সূত্র থাকে, তারপর হচ্ছে অনুসিদ্ধান্ত থাকে। মানে বিজ্ঞানীরা আছে যেটা হচ্ছে গবেষণা করে যে এই ফলাফলটা পাবো, দেখি যে গবেষণা করার পরে যে আরো হচ্ছে নতুন নতুন হচ্ছে সিদ্ধান্ত পাওয়া যায়, সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। মানে যে কোনো একটা খোঁজ গেলে তার আরো ওই ফল অর্জন হওয়ার পরেও অন্য আরো একটা ফল পাওয়া যায়, আরো ফলাফল পাওয়া যায়। সেখান থেকে বিজ্ঞানীরা নতুন কিছু অনুসিদ্ধান্তের অবতারণা করেন। তাহলে হচ্ছে শরীর বাংময় অভিজ্ঞত কর্মপ্রাপ্যতে নর ন্যায্যম বা বিপ্রতি পঞ্চতস্য হে তবহ। যে শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে, তা ন্যায় হোক বা অন্যায় হোক, এই 5টি তার কারণ। আমরা তো এই যে শরীর, আমরা সবসময় কর্ম কিভাবে করি? বাক্য দিয়ে কর্ম করি, কেউ আছে মনে দিয়ে চিন্তা করে কর্ম করি, আর কেউ আছে শরীর দিয়ে কর্ম করি। বাক্য, কর্ম এবং চিন্তা, না আমরা আছে তিন ভাবে আছে কর্ম করি। এই যে প্রথমে আছে শরীর দিয়ে কর্ম করি, তারপর আছে বাক্য দিয়ে কর্ম করি। যেমন আপনার শাশুড়ি আপনাকে আছে যে প্রসাদ তৈরি করার জন্য আদেশ করতেছে যে বোমা তরকারি গুলো তাড়াতাড়ি কাটি দাও, এইটা বাক্য, কিন্তু হচ্ছে কর্মটা উনি করলো না, আপনার দ্বারা করানো হয় না, তাহলে এটা বাক্য দিয়ে করো। তারপর হচ্ছে মনের দ্বারা, যে আপনি আছে কাজটা করবেন কিনা মানসিক ভাবে, এই যে মনটা না থাকলে কিন্তু কাজটা করবেন না। আর এনারও যদি মনটা না চাইছে যে ওনার বউটা কইবে না কই, মন নিয়ে আগে ভাবে, না ভাবার পর তার কিন্তু তারপর বাক্যটা ব্যবহার করে কিনা। তাহলে আছে মানে শরীর, বাক্য এবং মন, এই তিনটা তারা আছে কর্ম আরম্ভ করে।
সেটা হচ্ছে ন্যায্যই হোক বা বিপরীতই হোক বা অন্যায্যই হোক। ন্যায্য আর অন্যায্য আমরা তো সবাই জানি, বা ভালো বা মন্দ, বা ন্যায় বা অন্যায় হোক। এই পাঁচটি তার হচ্ছে কারণ। ওই যে পাঁচটা কারণে জাগে অধিষ্ঠানম তথাকথা করণাস পৃথক ইদম বিদেশা পিছাচেষ্টা দৈব শৈবত্ব পঞ্চ মম, মানে স্থান, কর্তা, কারণ, প্রচেষ্টা আর দৈব, এই পাঁচটা কারণে মানুষ যে কোনো কর্ম করে। আর এই পাঁচটা কারণ দ্বারা প্রভাবিত হয়ে মানুষ শরীর, বাক্য, মনের দ্বারা মন প্রয়োগ করিয়া কর্ম করে। বৈজ্ঞানিক বিশ্লেষণ, রসায়ন বিদ্যার বিভিন্ন বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় তার কারণ এখানে স্পষ্ট। এই যে ঔষধ গুলা তৈরি হচ্ছে না, এই যে আমরা যে ঔষধ গুলা যে খাই, ওইখানে একটা রাসায়নিক বিক্রিয়া হয়। এই যে নুনটা যে খাই, নুনটা তো একটা রাসায়নিক বিক্রিয়া হয়। ওইখানে আছে অ্যাসিড আর ক্ষার, দুইটা বিক্রিয়া করিয়া লবণ উৎপন্ন হয়। যেটা আমরা যে লবণ খাই, ওইটা হচ্ছে অ্যাসিড আর ক্ষার দুইটার সাথে বিক্রিয়া হয়, এইটা একটা লবণ উৎপন্ন হয়, আর একদিকে জল উৎপন্ন হয়। আর জলটা বাদ দেয়, খালি লবণটা হয়। কিন্তু এই যে সেজন্য আছে লবণে জল দিলে লবণ গলি যায়, বুঝলো না, জল হয়ে যায়। এবং আছে এই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করিয়া যে লবণ উৎপন্ন হয়, হয় না? তাহলে আমরা ওই যে ক্ষার মানে আছে সোডা, মানে ক্ষার হচ্ছে সোডা, খাবার সোডাটা খাই না, সোডাটা হচ্ছে ক্ষার। আর আছে লেবু যে খাই, যে লেবু হচ্ছে অ্যাসিড। এই যে লেবুটা যেটা টক খাই, সেটা হচ্ছে অ্যাসিড। তাহলে সোডার ভিতর দেখবেন আছে লেবু একদিন চিপি দিবেন, যদি নুনের শর্ট থাকে না, অনেক সময় বাড়িতে নুনের অভাব হয় না, কিন্তু বাড়িতে না সোডা আছে, তাইলে একটা লেবু আনিয়ে সোডা সোডা চিপি দিবেন, যে ওটা হচ্ছে নুন হয়ে যাবে। হ্যাঁ, নুন হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় তাহলে একদিন করে দেখেন। আর তারপর নুন, যেহেতু সোডাটা খাওয়া যায় না, তাহলে লেবুটাও খাওয়া যায়, দুইটা জিনিসে যেহেতু খাওয়া যায়, তাহলে দুইটা জিনিস একসাথে মিশাইলেন, ওইটা তো খাবারের জিনিস। তারপরে না চাকরি দেখবেন কেমন করে, আবার নুনচো নুনচো করবে। হ্যাঁ, টক, এই দুইটা একসাথে মিক্স করলে আছে লবণ তৈরি হয়। তাহলে আছে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যে লবণ তৈরি হয়, তার একটা হচ্ছে প্রমাণ, এটা বাড়িতে বসে আছে করা যায়, ঠিক আছে? যেটা হচ্ছে আমি দেখাই দিলাম, যদি নুনের শর্ট পড়ে তাহলে এই কাজটা করতে পারে। তারপর হচ্ছে যেসব বিক্রিয়ার প্রভাবে শরীরের বিভিন্ন কর্ম ও বাক্য সংযম ও মনের অনুভূতি অবয়ব বিভিন্ন মানসিক প্রতিক্রিয়া দেখা দেয়। যে তিনটি কর্মের নিয়ামক হলো অধিষ্ঠান, দেহ অধিষ্ঠান, কর্তা ও নানা প্রকার কারণ, এবং অর্থাৎ ইন্দ্রিয় বিধিত প্রচেষ্টা এবং দৈব অর্থাৎ পরমাত্মা। তার রাসায়নিক উভয়মুখী বিক্রিয়া সমাবস্থায় থাকা গেলে যদি এই অবস্থায় একটি নিয়ামক, যেমন হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা নেওয়া হয় পরিবর্তিত হয়, যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। সেই রকম কর্মের পাঁচ কারণের যে কোনো একটি জন্য শরীরের, বাক্যের এবং মনের অবস্থান পরিবর্তন হয়। সারাদিনে কই কোনো খবরই নাই। হ্যাঁ, সেটাই। আপনি ভালো করে জানেন। তাহলে তারপর বলছে তৈত্যবম সাথে কর্তারাম আত্মানাম কেবলস্তু ইয়া পশ্যতি অকৃত বুদ্ধি তান সপশ্যতি দুর্মতি। যে বলছে যে অতএব কর্মের এই পাঁচটি কারণের কথা বিবেচনা না করে, কর্মের এই পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, এই যে পাঁচটা কারণে যে হচ্ছে এই কর্ম যে সম্পাদিত হয়, অনেকে মনে করে যে আমি একাই করছি, কোনো কারণ নাই, আমি ছাড়া এই কর্মটা সম্পাদিত হয় নাই। সে হচ্ছে নির্বুদ্ধি, তার কোনো হচ্ছে বুদ্ধি নেই, মানে তার হচ্ছে বুদ্ধি বিভ্রষ্ট হয়েছে, এখানে এই কথা বলা হয়েছে। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে আত্মদর্শনে করতে পারে না, মানে তারা হচ্ছে আত্মাটাকে আর দর্শন করতে পারে না, মানে তাদেরকে দুর্বুদ্ধি বলা হয়েছে, মানে নির্বোধা, যেটাকে আমরা বলি নির্বোধ বলি না, তার কাছে নির্বোধ বলা হয়। মানে যে কোনো কর্ম সম্পাদিত হওয়ার পাঁচটা কারণ নিহিত রয়েছে। এই জন্য বলতেছে তৈত্যমের সাথে কর্তারম আত্মানম কেবলস্তু ইয়া পশ্যতি অকৃত বুদ্ধি তান্ন সপশ্যতি দুর্মতি হা। যে মানে যে এই যে কর্মের যে পাঁচটি কারণ রয়েছে, এই কারণ পাঁচটিকে বাদ দিয়ে
যে মনে করে যে এই কাজটি আমি সম্পাদিত করেছি, সে হচ্ছে নির্বোধা। ঠিক আছে, এই নির্বোধ হওয়ার কারণে সে হচ্ছে আত্মাকে দর্শন করতে পারে না। এটা আমার জন্য হয়েছে, মানে আপনি হচ্ছে অকর্তা হিসেবে সবসময় হচ্ছে কাজ করিবেন। তাহলে এখানে বলতেছে বৈজ্ঞানিক বিশ্লেষণ যে শিকল বিক্রিয়া হলো এক ধরনের বিশেষ বিক্রিয়া, যেখানে বিক্রিয় পদার্থ কিংবা উৎপাদক পদার্থ ক্রমাগত শৃঙ্খলবদ্ধ হয়ে বিক্রিয়া করতেই থাকে। শিকল বিক্রিয়ার বিক্রিয়ক উৎপাদক স্বয়ংক্রিয়ভাবে কোনো প্রভাবকের হস্তক্ষেপ ছাড়াই বৃদ্ধি পেতে থাকে। শিকল বিক্রিয়ায় কোনো প্রভাবকের ভূমিকা থাকে না। তেমনই একজন ব্যক্তি যে কোনো কর্মের জন্য নিজেকে কর্তা হিসেবে দায়ী করতে পারে না। এই যে সূর্য, মানে সূর্য আছে নিয়ন্ত্রণ হচ্ছে আলো দিচ্ছি না, সূর্যকে মনে প্রকাশ করতেছে যে আমি হচ্ছে কর্তা, আমি কর্তা, আমি হচ্ছে আলো দেই। সূর্য এই কথা কোনোদিন বলেছে? আমরা কি শুনতে পেয়েছি? তাহলে এই যে বিক্রিয়াটা, এটা শিকল বিক্রিয়া, এটা সক্রিয় হবে বলে উনি বলতে যে এটা সৃষ্টিকর্তার কারণে আমি হচ্ছে আলো দিচ্ছি। সেই জন্য আছে বিজ্ঞানীরা মানে গবেষণা করিয়া দেখছে এবং বিভিন্ন যন্ত্র ব্যবহার করে দেখছে যে এই যে সূর্য এত যে আলো দেয়, হ্যাঁ, এবং হচ্ছে সূর্যের কাছাকাছি যন্ত্র পাঠায় দেখছে, দেখে যাচ্ছে সূর্য হচ্ছে সবসময় কি আছে ভগবানের নাম জপ করে। এই সূর্য মানে ভগবানের যে নাম, একটা নাম আছে ওম 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 ওম, মানে এই নামটা সবসময় হচ্ছে সূর্য জপ করতে থাকে। এই যে সূর্য যে আলো দেয়, মানে সূর্য সবসময় ভগবানের এই নাম ওম জপ করে। মানে বিজ্ঞানীরা হচ্ছে মানে যন্ত্র দ্বারা সেন্স করিয়া হচ্ছে প্রকাশ, এটা হচ্ছে পেয়েছে যে আশেপাশে যে শব্দটা হয় সেটা হচ্ছে ওমকার ধ্বনি, ওম ওম ওম, মানে নাসার বিজ্ঞানীরা। হ্যাঁ, ওই তো সূর্য সবসময় আছে ওমকার ধ্বনি জপ করে, ওম ওম। হ্যাঁ, ওম হচ্ছে ভগবানের একটা নাম। হুম তারপর বলতে দেখেন, এই আমরা আছে বিভিন্ন আছে বিষয়ে বাদ বিচার করি না। তাহলে গীতা এখানে বলছে যে জীব হত্যা করা যাবে কিনা, বলে না জীব এবং প্রাণী হত্যা করা যাবে কিনা, মানে গীতা হলে জীব ও প্রাণী হত্যা করা যাবে তার পারমিশন দিয়ে দিয়েছে। এখানে 17 নম্বর শ্লোকে বলছে যে ইয়স্য নাহম কীত নাহম ইয়স্য নাহম কীত ভাব বুদ্ধি দর্শনা লিপ্যতি হত বিষয়ম লক্ষণ হন্তি না নিবদ্ধতি। ইয়স্য নাহম কীত ভাব বুদ্ধি দর্শনা লিপ্যতি হত বিষয়ম লক্ষণ হন্তি না নিবদ্ধতি, মানে মুখ্য যোগে 17 নম্বর শ্লোকে বলছে যার অহংকারের ভাব নাই, মানে যার ভিতরে কোনো অহংকার নাই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেন না। মানে উনি যার হচ্ছে অহংকারের ভাব নাই, যার হচ্ছে কর্মফল, যার বুদ্ধি হচ্ছে কর্মফলের প্রতি হচ্ছে লিপ্ত নয়, মানে কি কর্মের ফল হবে না হবে এইটা নিয়ে সে চিন্তা ভাবনা করে না। হ্যাঁ, ও যদি সকল প্রাণীকেও হত্যা করলেও হচ্ছে কোনো প্রাণীকে সে হত্যা করে না, তার পাপ হয় না। এই কথা এখানে বলছে যে যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। এই হত্যা করার পর যে কর্মফল হয় সেই কর্মফলের প্রতিও আবদ্ধ হন না। তাহলে কি প্রাণী হত্যা করলে পাপ হবে? তাহলে অর্জুন গীতা শ্রবণ করার পরে ভগবানের কাছে গীতার জ্ঞান নেওয়ার পরে কি করছে? মানুষের হত্যা করছে, যুদ্ধ করছে কিনা? প্রাণী মানুষ হত্যা করে নাই না করে? আর পিতামহ ভীষ্মকে মারছে, দ্রোণাচার্য যে গুরুদেব আছে তাদেরকেও হচ্ছে মারা হয়েছে, তাও তারপর হচ্ছে কোনো পাপ হয় নাই। ওখানে হাজার হাজার সৈন্য মারা হয়েছে, তাই নাই? ওখানে একটা হাতি, অশ্বত্থামা নামে একটা হাতিও মারা গেছে, তাও তাদের কাছে কোনো পাপ হয়নি। কিন্তু তার হচ্ছে অহংকার যদি থাকে তাহলে পাপ হইতো।
ঠিক আছে, মানে অহংকার নিয়ে যদি কোনো কাজ করা হয় সেখানে পাপ হবেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে বলছে যে মানে যে সর্বকর্মফল থেকে ব্যক্তি সবসময় মঙ্গলকারী ব্যক্তি হিসেবেই সমাধিত। যিনি হচ্ছে সর্ব কর্মফল ত্যাগ করেছেন তিনি মঙ্গলকারী ব্যক্তি হিসেবেই সমাধি পরিচিত। তিনি মঙ্গল কর্ম করার জন্য সব ধরনের কর্মে লিপ্ত হয়। যোগী ব্যক্তি সকল কর্ম করেও অকর্তা হয়ে থাকেন। যোগী ব্যক্তি সকল কর্ম করেও অকর্তা হয়ে থাকেন। যেমন আমরা যদি আছে ঋষি আছে আগস্ত মুনির যদি কথা আমরা নানা গল্প যদি বলি, তাহলে ঋষি আগস্ত মনে করেন আছে মানে দুইজন অসুরকে আছে খেয়ে ফেলছে। মানে ওই অসুর দুইটা আছে উলুপি আর আছে বাতাপি নাম, দুইজন ভাই উলুপি বাতাপি। এরা হচ্ছে ওই যে মানুষ আছে যে রাস্তা দিয়ে যায়, হ্যাঁ না আছে ইল্লোল আর বাতাপি, ইল্লোল এবং বাতাপি এই দুই ভাই, এই যে অসুর গণ আছে এরা দুই ভাই। এদের হচ্ছে মূল উদ্দেশ্য আছে, এখন তো আমার যেখানে সেখানে আছে বাড়িঘর হয়েছে, বুঝলি না, আগে মানুষ আছে মানে নিরিবিলি রাস্তা দিয়ে যাইতো, মানে ধন সম্পদ নিয়ে আছে একটা রাস্তা দিয়ে যাইতো। আর ওরা হচ্ছে যেমন আমাদের আগে আছে গোতামারির পুল ছিল, ওই যে যেখানে আছে এই যে তেল পামরা হয়েছে পলাশবাড়ি বালা পড়ার পরে, ওইখানে আগে আছে মাঝে মাঝে রাহাজনি হইতো না কি, মানুষের টাকা পয়সা এগুলো চিন্তাই করতো কিনা, সাইকেল নিতে ইয়ে নিত। তাহলে এখানে আছে ওরাও আছে যে কোনো ব্রাহ্মণ বা যে কোনো রাজা বাদশা না, মানে যদি আছে ওই যে ধন সম্পদ নিয়ে যাইতো, ওরা যে মাঝখানে একটা ঘর বানায় রেখে দিয়েছে, মানে ওইখানে তাদেরকে আছে আপ্যায়ন করতো। আপ্যায়ন করার পরে তাদেরকে আছে এই যে চেতনানাশক ঔষধ এগুলা হয়, মানে এগুলা খায় তাদেরকে অজ্ঞান করতো। অজ্ঞান করার পরে তাদের যে ধন সম্পদ যা আছে সেগুলো হচ্ছে লুট করে নিয়ে নিত, নিয়ে আবার ছাড়ি দিত। মানে এভাবে আছে মানে তাদের কার্যক্রম চলতেই থাকতো। এবং আছে মানে এই যে ইল্লোল এবং বাতাপি যে আছে তারা হচ্ছে দুই ভাই। তাহলে যেহেতু একটা অসুর আছে যখন তখন যে কোনো রূপ ধারণ করতে পারে কিনা, তাহলে যে ইল্লোল এবং বাতাপি কি হইতো আছে ওই মেষ হইতো, মানে ভেড়া হইতো, মানে ভেড়া রূপ ধারণ করতো, তাকে কাটিয়া রান্না করিয়া ওই অতিথিদের আছে খাওয়াইতো, মানে ইল্লোল খাওয়াইতো। খাওয়ানোর পর আছে তখন অতিথির পেটে ঢুকতো, আর অতিথির পেট হচ্ছে সিরিয়া হয়তো অসুর না, ওই যে ওইখান থেকে আছে অসুর আকৃতি ধারণ করে পশুদের পেট সিরিয়া হচ্ছে বের হইতেছে, আর সকল অতিথিরা হচ্ছে মারা যাইত। আর এখানে তাদের যে ধন সম্পদ চা ছিল সব হচ্ছে সে নিয়ে নিত। তখন হচ্ছে ঋষি আগস্ত মুনি ওই পথ দিয়ে যাচ্ছেন। তাহলে ঋষি আগস্ত মুনি আছে বিয়ে শাদী যখন করবে, তার কাছে কোনো হচ্ছে ধন সম্পত্তি কিছু ছিল না। তখন উনি হচ্ছে সন্ধান পেয়েছিল যে ইল্লোল এবং বাতাপি ওই বন জঙ্গলে হচ্ছে সবার হচ্ছে ধন সম্পদ লুট করিয়া প্রচুর তার কাছে গয়না এবং ধন সম্পদ রয়েছে, সেই জন্য সে ওই রাস্তা দিয়ে যাচ্ছে যে ওদের কাছ থেকে ওই ধন সম্পদ ও গয়না নেওয়া যায় কিনা। তখন হচ্ছে ওই যে ইল্লোল এবং বাতাপি আছে ওকেও আপ্যায়ন করছে, মানে এক টুকরো দেখে না, মানে ঋষি আগস্তের আছে ও বিয়ে শাদী করবে, কিন্তু আছে বিয়ে শাদী করার জন্য হচ্ছে মানে তাকে আছে ওই যে মেয়েকে বিয়ে করবে তার পিতা দিবে না, মানে রাজার মেয়ে তাকে দিবে না, তার হ্যাঁ মানে ওই ঋষি আগস্তকে দিবে না। তখন ঋষি আগস্ত বলছে যে ঠিক আছে, মানে আপনার বেটির যে ধন সম্পত্তির প্রয়োজন আমি সব এনে দিব। তার সেই মেয়েটার নাম আছে লোপামুদ্রা। ঋষি আগস্তের স্ত্রীর নাম আছে লোপামুদ্রা, মানে ওর মতো সুন্দরী জগতে নাই, মানে ওই সময়কারে মানে এত সুন্দর। আর ঋষি আগস্ত ছিল সবচেয়ে হচ্ছে কালা আলো, মানে কাল ঝুলক ছিল, ঠিক আছে, মানে ও যে দেহের অঙ্গ যে কালো না, সেই জন্য হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, এইটা তার হচ্ছে প্রতীক্ষা। হ্যাঁ ও আছে সুন্দরী। তখন ওই যে বন দিয়ে যাচ্ছিল, তখন ওই যে ইল্লোল এবং বাতাপি এই দুইজনে আছে ঐশীকে চরম ভাই আপ্যায়ন করলো।
করার পরে আছে ওই যে এক বাজে আছে মেষ হইলো, ভেড়া হইলো, যেমন এই যে ভেড়া কাটি টাটি আছে, ভেড়ার মাংস রান্না করিয়া খাইলো। তেমন কি কইছে, তখন আছে ও তো ধ্যানে বুঝে পাইছে যে এরা কারা। হ্যাঁ, মানে আগস্তমণি বোধ পেয়েছে এরা কারা। তখন বলছে যে যত প্রকার মাংস আছে, মানে যতটুকু রান্না করছো, পশম কষো যা আছে সবকিছুই নিয়ে আসো, চামড়া সহ নিয়ে আসো। মানে ওই সবগুলো ভক্ষণ করছে, ভক্ষণ করিয়া হচ্ছে বাটা পিজে আছে ওই যে মেষ রূপে যে তাকে খেপেছে, অয় হজম করে ফেলছে। মানে ওর যদি বাহিরে যদি একটা অংশ যদি থাকতো তাহলে আবার জীবিত হইতো। ঠিক আছে, তখন আছে ওই বাতাবি 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 ইল্লুল বাতাবি বাতাবি করে ডাকে, বাতাবি আর আইসে না, মানে ওকে হজম করে ফেলছে। এসে আগস্তরে এমন শক্তি ছিল, মানে ওই সমুদ্রের জলও পান করিয়া হজম করে ফেলছে। মানে সমুদ্রের জল যখন পান করিয়া হজম করছে তখন আছে ওই বৃত্তাসুর ওই সমুদ্রের ভিতর লুকায়িত অবস্থায় ছিল, তখন ওই সমুদ্র থেকে বের হয়েছে। বের হওয়ার পরে দেবরাজ আছে ইন্দ্র, তার হচ্ছে বজ্রাঘাতে তখন বৃত্তাসুরকে বধ করেছে। দধিচি মুনির যে হাড্ডি দিয়া যে হচ্ছে বজ্র অস্ত্র নির্মাণ করেছে, সেই অস্ত্র দিয়ে হচ্ছে আঘাত করে তাকে হচ্ছে মৃত্যু, তাকে মারা হয়েছে। তখন হচ্ছে দেবতারা স্বর্গরাজ্য ফিরে পেয়েছিল। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এই সেই আগস্ত মুনি হচ্ছে মনে করেন যে প্রাণী হত্যা করে ফেলছে, তারপরে তার ওই ঋষিষ্ঠ চলে গেছে, কখনো ঋষিষ্ঠ চলে যায় নাই। সেই জন্য বলছে ইয়স্য নাহম কৃত ভাব বুদ্ধির দর্শনা লিপ্যতে অতপি ইমাম লক্ষণ অন্তি না নিবদ্ধতে। যে যার আছে অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। বুঝতে পেরেছেন? তাইলে আছে অহংকারটা থাকা যাবে না। তাহলে যা কিছু করতে হবে অহংকার ভাব ত্যাগ করে করতে হবে। তাহলে আমাদের লোকজন ফিরতে নিয়ে সবাই চলে এসেছে। তারপরে না আসলে আছে চালাইতে হবে। তারপর বলছে যে পরের শ্লোকটা বলতেছে জ্ঞানম পরিগতা বিবিধ কর্ম সৌদনা কর্ণম কর্ম কর্তৃতি বিবিধ কর্ম সংগ্রহ। ঠিক আছে, এখানে বলছে যে জ্ঞান 3 প্রকার, কর্ম 3 প্রকার, কর্ত 3 প্রকার, সুখ মানুষের 3 প্রকার। বুঝলেন না? সব আছে 3 প্রকার করে এইখানে হচ্ছে বর্ণনা করা হয়েছে। বলছে জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞতা বিবিধ কর্ম সৌদনা কর্ণম কর্ম কর্তৃতি বিবিধ কর্ম সংগ্রহ। অনুবাদ যে জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞতা এই 3টি কর্মের প্রেরণা, যে করণ কর্ম ও কর্তা এই 3টি কর্মের আশ্রয়। বৈজ্ঞানিক বিশ্লেষণ জ্ঞান হলো হচ্ছে জানা, এবং আরো হচ্ছে জ্ঞান শব্দের অর্থ হচ্ছে যে পরমাত্মাকে জানার নামই হচ্ছে জ্ঞান, মানে সৃষ্টিকর্তাকে জানার নামই জ্ঞান। এই জন্য সবাইকে জ্ঞানী বলা যাবে না, মানে যিনি হচ্ছে পরমাত্মাকে জেনেছেন তিনি হচ্ছেন জ্ঞানী। হ্যাঁ, নাই তাহলে হচ্ছে তার ওই যে জ্ঞানটা আছে, ওই যে তার হচ্ছে পূর্ব জন্মে যে আছে সুকৃতি আছে না, তাহলে ওই যে পূর্ব জন্মের সুকৃতির কারণে তার ওই জ্ঞানটা রয়েছে। হ্যাঁ, তারপর আছে কিছু কিছু মানুষ ভেগধারী আছে না, সে মন থেকে হচ্ছে কোনো কিছু কর্ম করে না, কিন্তু হচ্ছে বাহ্যিক ভাবে মানুষকে দেখায় যে সে আছে এই কর্মটা করে। ঠিক আছে, মানে তাদের ক্ষেত্রে এই কর্ম হচ্ছে সম্পাদিত হয়, তাদের ক্ষেত্রে এই হচ্ছে প্রভাবিত হয়। বুঝছে না? যেমন হচ্ছে রাবণ হচ্ছে সাধু নয় না, শুধু সাধু না হওয়ার পরও ওই সাধু সাজিয়া মনে করা আছে মা সীতা হরণ করে নিয়ে গেছে। ঠিক সেরকম আমাদের আছে কিছু কিছু ব্যক্তি আছে, হয় হচ্ছে মনে গীতা শ্রবণ করিও, হয় মনে করা হচ্ছে শ্রবণ করিয়াও হচ্ছে হয় নয়, মানে গীতা শ্রবণকারী নয়, মানে গীতা জিনিস হচ্ছে পালন করে না। ওই কীর্তনটার মতো যে আমার গীতায় উপাসনা গীতায় আরাধনা,
গীতা সর্বসার। কীর্তনও ঠিকই বলা হচ্ছে, কিন্তু কোনোদিন গীতা আরাধনাও করে না, উপাসনাও করে না, মানে মিথ্যাচার হচ্ছে। মানে এই কথা মানুষকে প্রচার করা মানে আরো বড় পাপ হয়েছে। যে কথাটা আপনি সম্পাদন করতে পারবেন না, মানে যে কাজটা আপনি নিজে করতে পারবেন না, আপনার জীবনে নিজে আপনি করতে পারবেন না, আপনি পালন করতে পারবেন না, সেই উপদেশ কখনো প্রদান করা যাবে না। মানে শাস্ত্রে বলেছেন যে উপদেশ আছে আপনি পালন করতে পারবেন, সেই উপদেশ আপনি মানুষকে করতে পারবেন, সেই আদেশ মানুষকে আপনি করতে পারবেন। আর যে আদেশ উপদেশ আপনি নিজে পালন করতে পারবেন সেটা কখনো মানুষকে উপদেশ করা যাবে না। যে মানুষকে যদি বলেন আপনি সবসময় সত্য কথা বলো, আগে নিজে সত্য কথা বলতে হবে, তারপর মানুষকে বলতে হবে যে আপনি সত্য কথা বলেন। কি যে এই যে হিংসা করেন না, আপনি নিজে হচ্ছে হিংসা থেকে মুক্ত হন, তারপর বলেন যে আপনি হিংসা করবেন, অহিংসা করবেন। যে অহংকার করবেন না, আপনি নিজের আগে অহংকার ত্যাগ করবেন, তারপর মানুষকে বলেন যে আপনি অহংকার ত্যাগ করবেন। বুঝতে পারছেন? মানে যে কোনো উপদেশ নিজের জীবনে বাস্তবায়ন করার পরে তারপর দিতে হবে। এই জন্য হচ্ছে এই যে গুরুর কাছে আমরা দীক্ষা নেই না, দীক্ষা নেই না মানে ওই দীক্ষার যে মন্ত্র হচ্ছে একই মন্ত্র, মন্ত্র আছে একটাই, মানে ও হচ্ছে ওই মন্ত্র জপ করিয়া ও সিদ্ধি লাভ করতে পারছে কিনা। যদি ও হচ্ছে ওই মন্ত্র জপ করে সিদ্ধি লাভ করতে পারে, তাহলে সে হচ্ছে ওই মন্ত্র দীক্ষা দিতে পারবি। মানে গুরুরও মন্ত্র যা হবে, শিষ্যের মন্ত্র তা হবে। ও হচ্ছে যেই মন্ত্রে দীক্ষা, যেই মন্ত্রে হচ্ছে জপ করিয়া হচ্ছে সিদ্ধি লাভ করছে, তাকে শিষ্যকে সেই মন্ত্র দিতে হবে। যদি ওই মন্ত্রে হয় যদি হচ্ছে সিদ্ধি লাভ করতে না পারে, তাহলে হয় কখনো মানুষকে মন্ত্র দিতে পারবে না। মানে দীক্ষা, হ্যাঁ ঠিক আছে। মানে যে দীক্ষা মন্ত্র মানে সবার কাছে দীক্ষা হয় না, আর সবাই গুরু নয়, বুঝলেন? এক মনে ভগবানই আছে গুরু। যখন আপনার অন্তরাত্মা হচ্ছে গুরু হিসেবে কাজ করিবে, উনি নিজেই আছে আপনাকে মানে তখন উনি আপনার নিজেই আছে দীক্ষা দিয়ে চলে যাবে। এই জন্য ক্ষেত্র যোগে বলছে 25-26 নাম্বার শ্লোকে বলছে যে ধ্যানা আত্মানি পশ্যন্তি কেচিদ আত্মানা আত্মানা অন্যেচ সংকৃত জীবন জ্ঞান জীবনে চা অপরি। না মানে কেউ কেউ রয়েছেন যে আপনাকেই নিজেকেই দর্শন করতে পারে, আপনি কি নিজেই নিজেকে দর্শন করতে পারে। কেউ সাংখ্যযোগের দ্বারা, কেউ কর্মযোগের দ্বারা দর্শন করতে পারে না। হ্যাঁ, ওইটা তো অনেক তপস্যার বিষয়। স্বপ্ন চেতনা যে কোনো উপায় হয় নিজে নিজেকে দর্শন করতে পারে। হ্যাঁ, সাধারণ যদি শিখ থেকে তাহলে সবকিছুই পাবেন। আর আছে তারপরে এটা বলছে যে মানে যদি হচ্ছে নিজে নিজে সে করতে না পারে, তাহলে যে অন্য তু অজানান্ত সুতের নেব বা সতে তেও পিছতি তরেন তেব মৃত্যুম শ্রুতি পড়ায় না। যে আমরা অনেকে কেউ আছে যারা হচ্ছে কিছুই জানেন না, তারা হচ্ছে যারা জানে, যারা ঈশ্বরকে দর্শন করেছেন, তাদের কথা শুনে তাদের নির্দেশিত পথ অনুসরণ করে তারাও হচ্ছে মৃত্যুকে অতিক্রম করতে পারে। মানে সেই জন্য হচ্ছে যে গুরু হচ্ছে নিজে যে মন্ত্র জপ করিয়া বা ভগবান দর্শন করছে তাই শুধু দীক্ষা দিতে পারে। এই জন্য এই মহাবিশ্বে মানে যারা ঈশ্বরকে দর্শন করে নাই সবাই হচ্ছে অসৎ গুরু, আর একমাত্র ভগবানই হচ্ছে সৎ। বুঝতে পারছেন? হ্যাঁ, ভগবানই সৎ গুরু। তারপর যে গেও হলো জ্ঞাতব্য বা জানার যোগ্য, ইষ্ট অনিষ্ট বস্তু উভয়কে বোঝা এবং পরিজ্ঞাত হলো বিশেষভাবে বা সম্যকভাবে জ্ঞাত বা পরিচিত বা অবিশেষ বসে ইন্দ্রিয় মন ও বুদ্ধির সহিত অক্ষর ব্রহ্মের অভিন্নতা জ্ঞাত হওয়া। এখানে ভগবান শিল্প উন্নয়নের জন্য কর্মের প্রেরণা প্রয়োজন আলোচনা করেছেন। শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য কর্মের প্রেরণা এবং পেশা হিসেবে কাজ করে তিনি আধ্যাত্মিকতার সাথে জাগতিক জীবনের উন্নতি কেমন হয় তাই তুলে ধরেছেন। এই দেখেন, যদি হচ্ছে আপনার হচ্ছে জাগতিক উন্নতি না হয়, তাহলে আধ্যাত্মিক উন্নতিও আপনার হবে না। হ্যাঁ, জাগতিক উন্নতি মনে করেন এই যে বাসায় যে ভক্ত সেবার আছে, এই যে আপনার টাকা পয়সা হয়েছে দেখে তো আপনি ভক্ত সেবা দিতে পারতেছেন, এটা জাগতিক উন্নতি। এই জাগতিক উন্নতি হওয়ার কারণে আপনি আধ্যাত্মিকতার দিকে যাইতে পারতেছেন না। হাজার হাজার জাগতিক উন্নতি নাই, তাই আধ্যাত্মিকতার দিকে কখনো যাইতে পারে না।
হ্যাঁ, তাহলে অর্থনীতির তিনটি বিষয়: চাহিদা, যোগান ও উৎপাদন। এগুলিকে সাম্যাবস্থায় রাখতে জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতার প্রয়োজন রয়েছে। কর্মের তিনটি আশ্রয়: যে কোনো কর্ম করতে হলে সহায় প্রয়োজন। তার কারণ কি করতে হবে তাই কর্ম, কে কর্ম করবে তিনি কর্তা। শিল্প উন্নয়ন ব্যবসায় সুশৃঙ্খল ব্যবস্থাপনার সুন্দর ঘটনা এখানে ফুটে তুলেছে। শিল্প উৎপাদনের ব্যবস্থা যেন অবিরত চলে এবং অর্থনীতির চাকা যেন সচল থাকে তার উৎকৃষ্ট সূত্র দিয়েছেন। মানে আমাদের জাগতিক উন্নতির সাথে আধ্যাত্মিক উন্নতিও প্রয়োজন, মানে দুইটা একসাথেই উন্নয়ন হবে। যেমন হচ্ছে আমাদের, আমি আগেই বলছি যে হচ্ছে রাজা জনক ওর রাজা ছিল, ওর অর্থেরও অভাব ছিল না আর আধ্যাত্মিকতারও অভাব ছিল না। ছিল কি? একটা রাজ্যের মালিক। হ্যাঁ, তাহলে হচ্ছে আধ্যাত্মিকতারও অভাব নেই, অর্থনীতিরও অভাব নাই। তারপরে সে হচ্ছে ভগবানকে লাভ করতে পারেছে। তারপর আপনারা যদি রাজার অম্বরীশ, বড় বড় যত ভক্তগুলো পাওয়া যায়, যত ভক্ত, সব ভক্তগুলোই হচ্ছে রাজা। রাজার অম্বরীশ, হ্যাঁ, তারপর হচ্ছে রাজার অন্তিদেব, অম্বরীশ, অন্তিদেব, এই মানে যত বড় বড় হচ্ছে আমরা ভক্তের নাম পাই, সবগুলো আছে রাজা, বাদশাহ, সবাই আছে রাজা। মাঝের তাদের অর্থনীতির কোনো অভাব নাই, তার মানে অর্থের মধ্যেও থাকেও তাদের অনার্থ হয় নাই, মানে অহংকার ভাব জাগে নাই। জনক মিষ্টি